तो तुमने बाद में आके पुलिस में सरेंडर किया, तो उन्होंने क्या कहता पहले लड़के को ला दो, हम उनको छोड़ दें, ये ना। तो राजीव बर्मन जो है ना, वहाँ पे सर मेरा पिताजी को सर सुबह उठा 5:30 बजे, मैं भी उठा, मैं उठा पिताजी देख मेरा इधर दर्द हो रहा, उसमें हॉस्पिटल ওইখানেও একটা 9 বছরের মেয়ে রেপ হয়েছে। আইন শৃঙ্খলা ভালো বুঝতেছে, কিসের আইন শৃঙ্খলা? এখানে যে অবস্থা আছে মানে কোনের রাস্তা নেই, আগের থেকে খারাপ আছে। আর ওখান থেকে আর অবস্থা आयु मेरा आयु था, वो बोला कि आपको मैं आयु सिखाएंगे। ये फर्स्ट वाला सर, ये सब फर्जी कागज से सर भेज रहा है। फर्स्ट वाला नोटिस, फर्स्ट में ये नोटिस दिखाया था, पूरा फर्जी कागज से सर भेज रहा है। सर हम लोग को जैसे हटा दो, हट जाओ, मेरा जमीन खाली कर दो। ठीक है, तो शायद पुलिस वाले ने कहा लड़के को ला दो, हम इनको छोड़ देंगे। शाम को आया था, बोला था कि तुम्हारा भाई को हैंडओवर करो, तुम्हारा पिताजी को छोड़ूंगा। ये जब तक नहीं आया, दूसरा दिन आया, कोर्ट में उठा दिया। कोर्ट में उठाया, मैं वकील जो अभी नोटिस दिया है ना, वही वकील में फाइन में बैठा दिया। जमीन वाला केस वही लग रहा है अंजन खान के पास। मैं शुक्रवार को पकड़ाया सर, हैंडओवर बोला। मैं जाने के बाद मेरा पिताजी को रिमांड, मेरे को रिमांड दीजिए, जो कुछ कीजिए, मैं तो आ गया ना, आप मेरे पिताजी को छोड़ दीजिए। तो वो बोला कि नहीं, आपका पिताजी को मैं 1 महीना जेल खटा के छोड़ूंगा। मैं बोला कि मैं पिताजी को भी देगा, तुमको भी देगा, तुम लोग खजीर बगान का आदमी बहुत बढ़ गया। राजीव बर्मन बोला। मैं इतना तक रिक्वेस्ट किया कि सर मैं तो आ गया, मैं हैंडओवर बोला। আমি ভিতরেই আসলাম, বুঝছেন নি? ভিতরে মোটামুটি যখন আমি আসলাম ভিতরে, আমার पिताजी लाने जाता था, दवाई कहाँ से कितना खिलाता था, उधर एक टेबलेट खिला के बोलता था कि जाओ, चला जाओ। कितना दिन से तबीयत खराब था? तो तबीयत उधर कि प्राप्त हो, उसके लिए भगवान से हम प्रार्थना भी करते हैं। लेकिन उन सबको न्याय, जो भी ये लोग जो भी जुड़े हुए इनके साथ, लीगल जो किया उसको मतलब सजा बिल्कुल बिल्कुल। और ये प्रमाण रखता है कि पैसा, मतलब पैसा से ये सर एक काम नहीं, 3-4 लड़का पास पैसा दे, पैसा एक औरत को लेके चला गया, हम लोग का ऐसा कर दिया। ये पैसा नहीं, वो चला जाओ जेल। ये कौन सा कानून है? मेरा पिताजी को गलती नहीं हम किया। लोग का ये दुखद बात सुन के हमको ये একটা পরিবারের দুইটা ছেলে মার্ডার হয়ে গেছে। আজকেই আমি একটা ডিজিরে চিঠি পাঠাইতেছি, আমি কালকে আমি যাইতেছি জেলখানাতে গিয়ে আমি জেলারের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আমি জানতে চেষ্টা করব। সার্বিক ব্যাপার ঘটনা তো আপনারা সবাই জানেন। এখানে একটা যে কোনো একটা নোটিশ, কি নোটিশ আমি জানি না, কোর্ট থেকে এসে না উকিল নোটিশ কি আমি জানি না, বিষয়বস্তু ডিটেলস। ওয়াকিল নোটিশ এই ছেড়ে নিয়েছে, এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এই ছিঁড়ে দৌড়ে পালিয়ে গেছে। এখন তার ওর বাবাকে, অসুস্থ 65-এর উপর বয়স, ওর বাবাকে থানা গ্রেপ্তার করে নিয়ে গেছে। পরবর্তী সময় ও যখন শুনলো যে বাবা গ্রেফতার করে নিয়ে গেছে, ও এসে নিজে থানায় সারেন্ডার করলো। স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতিও দিয়েছিল থানা যে ও যতক্ষণ অবধি না আসবে বাবাকে ছাড়া হবে। তো আত্মসমর্পণ করেছে থানার কাছে, স্বাভাবিকভাবেই বাবাকে ছাড়বে, কিন্তু ছাড়লেন না। 3 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড ওদের দুজনকে এনেছে। পরবর্তী সময়ে মেডিকেল সার্টিফিকেট, উনি অসুস্থ ছিলেন, মেডিকেল সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়ার পরেও কোর্ট থেকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। তাহলে যাকে, তা বাবা তো কোনো অপরাধ করেনি, উকিল নোটিশ ছিঁড়েছে এ, এটা যদি কগনিজেবল অফেন্স হয়ে থাকে, লয়্যালটি কিটস ওন কোর্সের মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যে নিরপরাধ, যে আগাগোড়ায় মধ্যে ছিলেন না, অসুস্থ বাবা, এই ভদ্রলোককে প্রথমে পুলিশ রিমান্ড, তারপর জুডিশিয়াল কাস্টডি, স্পিক্স ভলিউম যে পুলিশ শুধু নত জানু না, এখানে যদি পুলিশকে টাকা দেওয়া হতো পুলিশ ছেড়ে দিত। আর এখানকার গ্রামবাসী সকলের অভিযোগ
পুলিশ কিছু এখানে মাফিয়া পালছে, তাদেরকে এই গলা বস্তির থেকে প্রত্যেক মাসে লাখো রুপিয়া এদেরকে হাপ্তা হিসেবে দিতে হয়। আমার অভিযোগ না, গ্রামবাসীর অভিযোগ। কাদের থেকে? যারা ড্রাগ এর সাথে জড়িত, ড্রাগ মাফিয়ারা, তাদের থেকে পুলিশ হাপ্তা নেয় এবং নিরপরাধদের তারা টর্চার করে। এবং নিরপরাধ এর বাবাই যদি ওই মাফিয়াদের 10, 20, 15, 20, 25 হাজার টাকা দিতেন, এটা আধা আধা ভাগ হয়ে যেত, তার বাবাকে ছেড়ে দিত। কিন্তু তাদের অর্থনৈতিক ওই অবস্থাটা নেই। তো এই প্রমাণ রাখে যে আমরা যে হামেশাই বলে থাকি যে জঙ্গলরা, যে রাজ্যে গণতন্ত্র নেই, এখানে পুলিশ वर्दी में একটা অংশের পুলিশ তারা মাফিয়ার ভূমিকায়। কোর্ট, নিচুতলার কোর্ট হুকুমের গোলাম। পলিটিক্যাল ক্লাউডরা ফোন করে, ছাড়বেন না। চুনুপুটি নেতারা ফোন করে, ছাড়বেন না। তাহলে অ্যাকর্ডিংলি তাদেরকে অবলাইজ করে। মানুষ যাবে কোথায়? কার কাছে বিচার চাইবে? এই যে এত বড় একটা নিরপরাধ লোক জেলে জুডিশিয়াল কাস্টডিতে মারা গেলেন, ওয়ের ইজ হিউম্যান রাইটস? মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার কমিশন কোথায়? দেনেনদের আসার কথা। মানুষ যাবে কোথায়? এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা যে বিনা চিকিৎসা, বিনা দোষে একজন সিনিয়র সিটিজেনকে হেনস্থা করে প্রথমে পুলিশ রিমান্ড, তারপরে জুডিশিয়াল কাস্টডিতে তার মৃত্যু হয়। এটা তদন্ত হবে না সঠিকভাবে? হিউম্যান রাইটস কমিশনার আসবে না? ওয়ের আর দে? ঘৃণা হয়। উই আর মানে পুলিশের একটা অংশ, তারা মাফিয়াদের সঙ্গে সংযোগ মিশে অর্থ পিপাসু, এরা অর্থ রোজগার করছে, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, সাধারণ মানুষদের হেনস্থা করছে, নিপীড়ন করছে। দে ওয়ান্ট মানি, টাকা চাই। বিজিবির টপ মোস্ট নেতা থেকে চুনুপুটি, পুলিশ থেকে শুরু করে আনহোলি নেক্সাসটা আপনারা বুঝতে পারছেন তো? কে 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 কার কাছে এই যে কথাগুলো বলছি, কে শুনবে? কে শুনে অ্যাক্ট করবে? বলুন না। এই ঘটনা খবরের কাগজে উঠেছে, হাইকোর্ট পাশে। হাইকোর্ট কগনিজেন্স নিয়ে সুমোটো মামলা নিতে পারে যে জুডিশিয়াল কাস্টডিতে ডেথ নিয়েছে। একটা এতগুলো অন্যায় হচ্ছে, হাইকোর্ট একটা মামলা সুমোটো মামলা নিয়েছে, যেগুলো আমরা পশ্চিমবাংলা দেখছি। হাইকোর্টগুলো সুমোটো মামলা নিয়ে নোটিশ সার্ভ করছে, গভর্নমেন্ট অ্যাক্ট করছে না। নিচু তলায় কোর্ট সারেন্ডার করে ফেলেছে, তাদের অঙ্গুল হেলনে সমস্ত ক্রিয়াকর্মগুলো করলে। পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট, পুলিশের সেকশন দেখে বিভিন্ন সেকশন অন্যায়ভাবে ইম্পোজ করে, এই সেকশন হয়েছে, জেলে পাঠিয়ে দাও। What is this going on? From whom will you seek justice? বিচার কার কাছে চাইবেন আপনারা? মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ ঐক্যবদ্ধ, आप सब लोग इकट्ठा हो, ये अराजकता को खत्म करना है, ये जंगल राज को खत्म करना है। जिसका पिताजी गुजर गया, वो पिताजी का मम्मी भाई और जितने भी परिजन है, उनका दर्द आप लोग महसूस करो। उनका दर्द आप सबको महसूस करना है और ऊंची आवाज से न्याय के लिए, अपने हक के लिए आगे बढ़ना है। नहीं तो ये जो जंगल राज खत्म नहीं हो पाएगा। 7 দিন আগে সিএম রে একটা চিঠি দিয়ে কইছি যে রাজ্যের অবস্থা ভালো না, মানুষ কোনো জাস্টিস শাসক হচ্ছে, যেখানে অন্যায় অবিচার, পুলিশ যাই তার স্বামীর নাম, তার এই যে মার্ডার হয়েছে তার মা বাবা বলছে মুক্তি দেওয়ার জন্য আমাদের যত প্রাণপণ জড়াই তারা তোমাদের পাশে আছে बना रहेगा। और इतना भरोसा दिला के जाते हैं हम लोग।